অসংখ্য অনুরাগী আছেন, তন্মধ্যে আমরা হলাম ওনার অন্যতম অনুরাগী এবং অনুসারী। প্রিয় হাজির, আমরা মাননীয় সরকার সহ এখানে অসংখ্য সম্মানিত উপস্থিতিগণ এখানে আছেন। মাননীয় উপদেষ্টা মন্ডলী থেকে শুরু করে অসংখ্য অতিথিবৃন্দ এখানে আছেন। আমরা তাদের কাছে আজকে অত্যন্ত বিনয়ের সাথে সম্মানের সাথে জানাতে চাই, এদেশে যদি অশ্লীল ভাষায় গান লিখে যদি 21 পদক পেতে পারে, এদেশে যদি অশ্লীল ভাষায় নাটক লিখে যদি 21 পদক লাভ করতে পারে, যদি এদেশে একটি অশ্লীল সিনেমা তৈরি করে 21 পদক লাভ করতে পারে, যদি এদেশে অশ্লীল ভাষায় রচিত সেই গান কিংবা সিনেমাতে অভিনয় করে যদি 21 পদক লাভ করতে পারে, তাহলে সামাজিক অনেক অবদান রাখার পরেও আল্লামা নূরী সাহেব হুজুর কিবলা কেন 21 পদক পাবে না? এটা ওনার নৈতিক এবং ওনার হচ্ছে বা আসলেই প্রাপ্য কথা বলেন। আজ আমরা প্রত্যেকটি জায়গায় দেখতে পাই আল্লামা নূরী সাহেব হুজুর কিবলা যে অবদান তিনি রাখছেন। শুধুমাত্র আল্লামা নূরী সাহেব হুজুর কিবলা এটি শুধু একটি আন্দোলন নয়, বরং 30টি মতো প্রতিষ্ঠান তিনি এই মুহূর্তে এই বয়সে 30টি মতো প্রতিষ্ঠান তিনি একজন আবুল কাশেম নূরী প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি আজ মাশাআল্লাহ আমরা যারা ওয়াজ নসিহত করছি, আমরা অনেক ইয়াং জেনারেশনে ওয়াজ নসিহত করে মাত্র কয়েকদিনের ইনকাম দিয়ে চট্টগ্রাম শহরে আমরা দালান করেছি, কেউ আমরা বিল্ডিং করেছি, কেউ আমরা জায়গা জমি কিনেছি, কেউ আমরা দেখি যে ফ্ল্যাট কিনেছি। মাশাআল্লাহ, এটা আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের ঈর্ষান্বিতের বিষয় হচ্ছে না হুজুর আল্লামা নূরী সাহেব হুজুর কিবলা আজকে প্রায় 40 বছরের বেশি সময় যাবত ওয়াজ নসিহত করছেন। 40 বছরের বেশি সময় যাবত মাঠে ময়দানে নসিহত করে লক্ষ লক্ষ কোটি টাকা কামিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে চট্টগ্রাম শহরে আল্লামা নূরী সাহেব হুজুর কিবলা সামান্যতম জায়গা নাই, একটা ফ্ল্যাট নাই। আল্লামা নূরী সাহেব হুজুর একটা ফ্ল্যাট নাই। আল্লামা নূরী সাহেব হুজুর কিবলা 7 বছরের উর্দু বয়সী একজন মানুষ, এখনো পর্যন্ত তিনি ভাড়া বাসায় অবস্থান করছেন। কথা বলেন ঠিক কিনা? এগুলি বলতে গেলে আমাদের চোখ থেকে পানি চলে আসে। কাজেই আল্লামা আবুল কাসেম নূরী হচ্ছেন একজন প্রেরণার নাম। আল্লামা আবুল কাসেম নূরী হচ্ছে একটি বহুমুখী প্রতিষ্ঠানের নাম। আল্লামা আবুল কাসেম নূরী হচ্ছে এদেশের সম্পদ। আল্লামা নূরী শুধুমাত্র সুন্নিয়তের খেদমত নয়, বরং আহলে সুন্নাহ ওয়াল জামাতের সম্পদ তো তিনি আছেনই, পাশাপাশি এদেশের আপনার সমগ্র জনতার সম্পদ হচ্ছেন আল্লামা আবুল কাসেম নূরী। কথা বলেন ঠিক কিনা? আমরা মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে হুজুর আল্লামা আবুল কাসেম নূরী মাদাজিনুল আলির জন্য দোয়া করছি। মহান রব্বে কারীম আল্লাহ তাআলা যেন ওনাকে আরো বেশি হায়াতে এলমে আমলে অফুরন্ত বারাকা নসিব করেন। জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ।